হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশের পর থেকেই সম্ভবত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেশের ফুটবল সমর্থকদের ঠুমারা বেড়েছে। গতকাল বাংলাদেশ সময় রাত ৩টার দিকে হামজার ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখলে কেউ কেউ হয়তো অবাকও হয়েছেন। এই অবাক হওয়াটা হয়তো বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য উপভোগ্যই। হামজা যে বাংলাদেশের ক্রিকেটে খোঁজ রাখেন, খেলাও দেখেন। হামজার পরিচয় তিনি গোটা বাংলাদেশেরই জানা। তিনি বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার। লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে বাংলাদেশের জার্সিতে খেলানোর প্রক্রিয়াও শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সি গায়ে উঠতে পারে ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলে খেলা 26 বছর বয়সী এই ফুটবলারের। এই হামজাই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেছেন। ছবিটি সম্ভবত তার নিজের ঘরেই তোলা। দেওয়ালে রয়েছে একটি টিভি, আর সেই টিভিতে যা চলছিল সেটাই এই ছবির কেন্দ্রবিন্দু। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। অর্থাৎ গতকাল টি-20তে বিশ্বকাপে বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচটি দেখেছেন হামজা, যে ম্যাচে ডাচদের 25 রানে হারিয়ে সুপার 8-এর খুব কাছে চলে গিয়েছে নাজমুল শান্তর দল। সম্ভবত শুধু ছবিটি পোস্ট করেই বুঝিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলেরও খোঁজখবর তিনি ভালোভাবেই রাখেন। অবশ্য সংবাদ মাধ্যমে হামজার ক্রিকেটের খোঁজখবর রাখার ব্যাপারটি বেশ আগে থেকে এসেছে। ইংল্যান্ডে অনুষ্ঠিত 2019 বিশ্বকাপে ক্রিকেট চলার সময় জানা গিয়েছিল হামজার বাবা ক্রিকেট খুব পছন্দ করেন। সে সময় বাবাকেও বাংলাদেশে অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের টিকিটও বাবা দিবসে উপহার হিসেবে কিনে দিয়েছিলেন হামজা। নটিংহামে স্টেডিয়াম গ্যালারিতে বসে সেই ম্যাচটি দেখেছিলেন হামজার বাবা। 2020 সালের 5 মে সাকিব আল হাসানকে নিয়ে প্রথম আলোকে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছিলেন হামজা। বলেছিলেন তিনি অনেক উঁচু মানের খেলোয়াড়, ব্যাটিং বোলিং দুটোতেই ভালো, বড় ম্যাচে কঠিন মুহূর্তে ভালো খেলতে পারেন। তার ব্যক্তিত্ব আমার খুব ভালো লাগে, তিনি অনেকের জন্যই অনুপ্রেরণা। বাংলাদেশের খেলা থাকলে আমি সবসময় আপডেট নেওয়ার চেষ্টা করি। সাকিব ছাড়াও তামিম ইকবাল ও লিটনকেও চেনার ব্যাপারটি তখন জানিয়েছিলেন হামজা। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।